হ্যালো এভরিওয়ান, আমি ইশিকা আর আমার ছোট্ট মোট্ট একটা পরিবারে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা যদি ভিডিওটি পুরো দেখে থাকো তো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যেও যে তোমরা দেখেছো, কেমন লেগেছে সেটাও জানিও। তো এখন সকালে ঘুমের থেকে উঠে প্রথমে আমি স্নান দান কমপ্লিট করে বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, স্নান দান করে চাও খেয়ে নিয়েছি। এরপরে আসলাম রান্নাঘরটাকে ভাবলাম সুন্দর করে স্টাফ টাপ দিয়ে ধুয়ে ফেলি। আর আমার গলাটা একটু ঠান্ডা লেগে গেছে, তার জন্য একটু এরকম আওয়াজ আসছে। তো এখানে আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। রোজ দিনই পরিষ্কার করি, মানে রান্নাবান্নার পরে তো রোজই সবাই রান্নাঘর পরিষ্কার করে, কিন্তু ভাবলাম যে আজকে একটু স্টাফ টাপ দিয়ে ভালো করে ঘষে সুন্দর করে পরিষ্কার করি। তো দেখি আমার কমপ্লিট। তারপর আজকে না ভাবলাম যে একটু জলদি রান্না করব বলে। এটার কারণে কি জানো, আমি এই যে সকালে চাটা খেয়ে কামদাম শেষ করে গিয়ে শুয়ে থাকি, বসে থাকি, কি করি, মানে অনেকটাই টাইম আমি লস করে ফেলি। তো ভাবলাম যে না আজকে একটু জলদি রান্না করি, তো জলদি হয়ে যাবে, পরে আমি খেয়ে দিয়ে রেস্ট করতে পারবো। তো তার জন্য চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। আর এখানে অনেকগুলো মানে চা খাওয়া হয়েছিল না, রুটি তরকারি করি, তো সেই খাওয়াগুলো সেই বাসনগুলো রয়ে গেছে। তো ভাবলাম যে ধুয়ে ফেলি এই বাসনগুলো। তো এগুলো আমার ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছে। কলে দেখো একটু জল আছে, মানে কারেন্ট ছিল তখন আমার জল ওঠাতে ভুলে গেছি, একটু করে কারেন্ট আবার চলে এসেছে। তো এইদিকে আমার বাসন টাসন ধোয়া কমপ্লিট। আর এই দুধ জল দেওয়া, আমি যেন রোজ দিন দুধ জল দিতে ভুলে যাই, আর কোনো সময় তো নষ্টও হয়ে যায়। তো আজকের লেগে তার জন্য প্রথমেই দুধটা জাল দিয়ে দিয়েছি। তারপর এদিকে দেখো সবজি টবজি দীপা কেটে উঠে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি। কারণ কি, সব কিছু রেডি করে রাখলে দেখবে অনেকটা কিন্তু সুবিধা হয় রান্না বান্না করতে, তাই না বলো? আমার তো খুবই সুবিধা হয় যদি সব রেডি করে ফেলি। তারপর ভেবেছিলাম সাজনা চচ্চড়ি করব, কিন্তু এরপর ভাবলাম যে না, রোজ দিন তো সাজনা চচ্চড়ি খাই, আজকে একটু নিরামিষ তরকারির মতন করি, সয়াবিন কোয়াশ টোয়া ঝিঙ্গা টিঙ্গা এগুলো দিয়ে সাজনা দিয়ে। আর এই দেখো এই রাবড়িটা না আমার এত ভালো, রাবড়ি না, এটা একটা বাটি মিষ্টির, খুব টেস্টি। সরোজ ডেয়ারি লামডিংয়ে যারা যারা থাকো তারা জানো, সরোজ ডেয়ারির এই বাটি আমার ভীষণ ফেভারিট, ছোটোবেলা থেকে আমার ফেভারিট। আর এই দেখো অনেকজনে আমাকে জিজ্ঞাসা করেছিল যে সুগার ফ্রি চাল হয় নাকি, তো আমরা শাশুড়িমার জন্য এই যে এটা আনি, ব্রাউন রাইসটা আনি। তো এটার দামটা দেখো 200 টাকা, এই ডিব্বাটার দাম 200 টাকা নেয়। তো এটাই আমার শাশুড়ি মা খায়। তোমরা অনেকজনে আমাকে ইনবক্সে এসে জিজ্ঞাসা করেছিলে, তাই আজকে দেখিয়ে দিলাম। তো এখানে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওখানে ভাত ডেকচিতে আছে, হচ্ছে, ভাতটা এখনও হয়নি। আর এখানে হলো ডাল করা হয়েছে ডাটা দিয়ে। এখানে কি একটা ভাজা করা হয়েছিল, কি পাতার ভাজা ভুলে গেছি আমি, মনে নেই কি পাতা ছিল। আর এখানে করা হয়েছিল শাক। তো শাকটা করা কমপ্লিট, আমার